ছুটিতে বাড়ি আসা বাবা ছোট 2 সন্তানকে কথা দিয়েছিলেন ফিরতি পথে তাদের সাথে করে নিয়ে যাবেন। আর এক নবদম্পতি বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছিলেন অজানার পথে। কেউ জানতো না এক নিমিষেই সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে। ঘাতক চাকা কেড়ে নেবে প্রাণ, আর রেখে যাবে শুধু প্রিয়জনদের বুক ফাটা হাহাকার। আমার ছেলে ঢাকা যাইতে কাঁদছে গো, ছেলেরে কইছে আমি আবার আয়া তোমারে নিবু গো, মেরে বুঝাইছে তোমারে আমি কিছু আনু গো। দুপুরের শান্ত মেজাজ নিমিষেই বিষাদের রূপ নিল এক বিকট শব্দে। দ্রুতগামী যানের মুখোমুখি ধাক্কায় চুরমার হয়ে গেল সাজানো সংসার। রক্তাক্ত সড়কে লুটিয়ে পড়লেন যাত্রীরা। কারো নিথর দেহ পড়ে রইল ঘটনাস্থলে, আর কেউ হাসপাতালে যাওয়ার পথে হারালেন প্রাণ। স্বজনদের গগন বিদারী আর্তনাদে মুহূর্তেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। হৃদয় বিদারক এই দুর্ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারা মাদ্রাসা সংলগ্ন সড়কে। রোববার দুপুরে একটি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 3 জন। যে পুরুষ যাত্রীরা ঘটনাস্থলে প্রাণ হারালেন তাদের একজন মোহাম্মদ মিজান, যিনি ঢাকায় একটি বহুজাগতিক সংস্থায় কর্মরত ছিলেন, এবং রিয়াজউদ্দিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসা সেন্টারের সিনিয়র অফিসার। বাবা এমন কাজ করি, বা আমি ঢাকার শহর থাকি, আমার দেশি কেউ নাই, কেউ লোক প্রসেস নাই, আমার কিন্তু লাশ পাই ভাই। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা গেছেন সদ্য বিবাহিত তরুণী আজমিরি আমরিন। বেকার জীবন ঘোচানোর পর স্ত্রীকে ভালো রাখার স্বপ্ন দেখিয়েছিলেন তার স্বামী, কিন্তু বিয়ের অল্প দিনের মাথায় স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় তার স্বামী। আমার বউটা অনেক আদরের, আরে আমারে নিয়ে গেলে কোনো সমস্যা হতো না। আমি আমার শ্বশুর শাশুড়ি কি জবাব দিব? ওই ফ্যামিলির ও একটা বড় মেয়ে, ও আদরের সন্তান, পুরো বংশেরও বাতি ছিল। স্থানীয়রা জানিয়েছেন দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। একটা সিএনজি যাইতেছে, এর মধ্যে ঠুস করে একটা শব্দটা হওয়ার পর দিয়ে কোনো লোকজন নেই, শুধু দিয়ে একটা সিএনজি মনে হয় উল্টে 3টা চাক্কা মনে করতে আছে। দেখলাম 2টা ডেড বডি পড়ে রয়েছে, সিএনজিটা দুর্বস্ত হয়ে গেছে আর ট্রাকটা এক সাইডে। এতদিন রাস্তা ভালো ছিল না, মনে করতো যে রাস্তা ভালো না, এর জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু রাস্তা ভালো হওয়ার পরে সিএনজিগুলা অত্যন্ত বেপরোয়াভাবে চালাচ্ছে। বোরহানউদ্দিন থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত 4 জনকে হাসপাতালে পাঠানো হলে একজন পরবর্তীতে মারা যান। মামলা রুজু হয়েছে এবং লাশ বিনামূল্যে তদন্তে এটা আবেদন করার পরে এটা আরটিএ লেখা আছে, মেডিকেল দিয়ে আরটিএ লিখে দিয়েছে, লাশ হস্তান্তর করা হয়েছে এবং মামলা রুজু হয়েছে। সড়ক মেরামতের পর থেকে চালকদের বেপরোয়া গতি এই জনপদের মৃত্যুর মিছিল দীর্ঘ করেছে বলে স্থানীয়দের দাবি। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও 3 জন যাত্রী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সনম সিদ্দিকী, কালবেলা।